হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরের নতুন দিনে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাবো তোমাদের দেখাবো সব। ও ভিডিও করে তোমাদেরকে দেখাবে, তোমরা দেখতে থাকো। ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আজকে একটা নতুন জায়গা যেতে চলেছি আমরা, মানে সেই জায়গাটা অনেকবার গিয়েছি কিন্তু ওপারে যাইনি। আজকে সেখানে যাব। তো আনন্দ হচ্ছে, নতুন বছরের নতুন দিনে নতুন রকম কিছু করব। তো চলো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, ভালো লাগবে ভিডিওটা। ওটা হচ্ছে মুরগি কিনে নিচ্ছে, এখান থেকে মুরগি কিনে নিয়ে চলে যাওয়া হবে, যেহেতু ওখানে তো পাওয়া যাবে না তাই এখান থেকে কিনে নিচ্ছে। আবার যাচ্ছে দাদা, বাবারা গেছিল হয়নি, আবার দাদা যাচ্ছে। এবং মুরগি কিনে তারপরে আমরা সব বাজার হাট করে নিয়ে যাচ্ছি, পিকনিক হবে। দেখো বন্ধুরা, ওরা বেরিয়ে পড়েছি। এটাই হচ্ছে আমাদের গাড়ি, আর গাড়িতে আছে সবাই। দেখো সবাই আছে। বলো তোমরা বসে কেমন লাগছে? গাড়িতে বসে বসে খুব ভালো লাগছে বসে থাকতে। থাকো থাকো, তোমরা বসে থাকো। সামনে তা আছে দুই দিদা, বৌদি, মা, মাসি, মামি। চলো আরো দেখাই। দাদা, এটা হচ্ছে দাদা, তো পুচকি দুই মামার মেয়ে, এইটা ভাই, আর এইটা তো কে জানো, দাদু। দাদু দাদু করে গেল, দাদু উল্টো পিঠে আছে, দাদুর মুখ দেখতে হবে না। সেই ওপারে আছে বাবা, মেসো, মামা গেছে মাংস কিনতে। তো সবাই ঘুরতে চলে গেছে। তোরা থাকবো, তোমরা এখানেই থাকবে, এখানে থেকে থেকে পিকনিকটা করে দেবে। হাঁটতে হাঁটতে চল, চল হাঁটতে হাঁটতে চল চল। তো আমরা এখন নেমে গেছি, এসে গেছি জায়গাতে। তো ওরা এখন মালপত্র নামানো হচ্ছে, সব কিছু নিয়ে আসা হয়েছিল। তো এই দেখো সব এক এক করে নামিয়ে রাখছে। সেই বাবা মেশো নামাচ্ছে, সবাই আসছে। আমরা এসছি কৈখালির পিকনিক স্পট, যেখানে আমাদের জিনিসগুলো বয়ে বয়ে যাচ্ছে। এই হচ্ছে মানুষ নিয়েছে বালতি, ব্যাগ, কলা পাতা, দিদা, ওদিকে প্রণব যাচ্ছে গ্যাস নিয়ে। তা আমরা তো চলে এসেছি কৈখালি, কিন্তু মেন প্রবলেম হয়ে গেছে কোথায় পিকনিকটা করবো। এই কৈখালি একটা সিস্টেম হয়ে গেছে, যেটা হচ্ছে যে পিকনিক স্পটে পিকনিক করতে হলে 150 টাকা দিতে হবে, গাড়ি পার্কিংয়ের জন্য 100 টাকা দিতে হবে, মানে 250 টাকা, 110, মানে 260 টাকা আমাকে দিতে হবে পিকনিক করার জন্য। আর এখন আমরা জায়গা খুঁজতে বেরিয়েছি, দেখে দিয়ে কোথায় খুঁজে পাইনি। আর দেখো এটা হচ্ছে কৈখালি পিকনিক, মানে কৈখালি নদী, মাতলা নদী, মাতলা। আর এই আছে আমি পাগলা। চলো জায়গাটা দেখি, জায়গা দেখি, প্রথম জায়গাটা দেখে নিই, তারপরে দেখছি। তো আমরা পেয়ে গেছি একটা জায়গা, যাচ্ছি, নামছি, দেখো এসে গেছি। আমাদের হচ্ছে এইটাই জায়গা, এখানেই আমরা পিকনিক করবো। টুকুস করে থেকে আসছে, দেখো কাজের লোক আসছে, একটা কাজের লোক। পোনা আসছে গ্যাস মাথায় করে, আর ও আসছে বটি বালতি নিয়ে আসছে। পিকনিক হবে, খাটতে তো হবে বস, তাই খেতে যাচ্ছে। আমি বসে বসে আছি এখানে, আমি কোনো কাজ করবো না। ভালো লাগছে, ভালো লাগছে। বটি দিয়ে কেন ভাল লাগছে না, ভাল লাগছে না। এই দেখো সব আসছে। তো এটা হচ্ছে কৈখালি নদীর পার, আর এটা হচ্ছে কৈখালি নদীর জলটা কত সুন্দর লাগছে। দেখো রোদ পড়ছে, সূর্যের তাপে জলটা চিকচিক চিকচিক করছে। আর এই সময় ভাটার টাইম, মানে জল চলে যাচ্ছে নিচের দিকে। আর এটা পার দেখো, এখানে কত পিকনিক করতে এসছে, কত পিকনিক করতে এসছে। প্রণববাবু শুধু জল, গ্যাস এগুলোই বলছে।
আর পিকনিক করবো না। মানে অ্যাকচুয়ালি আমাদের এমন একটা প্রবলেম হয়ে গেছে, কেউ কিছু বুঝতে পারছি না কী করবো। সেরকমভাবে সব একদিনের মধ্যে প্ল্যান হয়েছে, রাতারাতির মধ্যে হঠাৎ করে চলে আসা হয়েছে। তো তার জন্য অনেক কিছু নিয়ে আসা হয়নি, যেমন জল নিয়ে আসা হয়নি। এখান থেকে জল নিতে গেলে টেবিল অনেকটা দূর, তাই ভাবলাম একটা খাওয়ার জন্য একটা জল তো কত রাখতেই হবে, তার জন্য নিয়ে এসেছি। তা খুঁজে খুঁজে আমি আর প্রণব অনেক খুঁজে খুঁজে একটাই পেয়েছি, একটাই দোকান পেয়েছে। তো সেখান থেকে আবার মানে যে জলটা 20 টাকা নেয়, এরা নিচে 30 টাকা এক্সট্রা। তো অবভিয়াসলি এরা বছরে একবারই বিক্রি করবে, তো বেশি নেবেই, কিছু করার নেই। আর আমরা অনেকটা দূরে এসেছি, মানে অনেকটা দূরে একটা জায়গা পেয়েছি পিকনিক করার জন্য। তো সেই জন্য প্রণবের খুব কষ্ট হচ্ছে, আর আমি তো পারবোই না, ওই জন্য প্রণবের হাতে দিয়ে দিই। তো চলো কী কী করে দেখি। এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মানে শুধু চা খেয়েছিলাম এক জায়গায় দাঁড়িয়ে। তো চলো দেখি কী টিফিন আছে সকাল। আমি আর পিকনিক করবো না। রান্না শুরু হয়ে গেছে, এখন রান্নি হয়ে আছে দাদা, মামা হেল্প করছে, আর দাদা করছে রান্না। সাথে সাথে হয়ে গেছে মাছের ঝোল, মাছ ভাজা হয়ে গেছে, এখানে সব জোগাড় হচ্ছে। দেখো সবাই বসে আছে। দেখো রান্না হচ্ছে, দেখাচ্ছি। আমরা এখন এসছি ঘুরতে, ফটো তুলছে। ও হচ্ছে ফটো তুলবে বলে দাঁড়িয়ে গেছে, কিন্তু ফটোগ্রাফার রেডি হয়নি, ও ফটো তুলতে দাঁড়িয়ে গেছে। দেখো আমরা সবাই এসছি, নাচছে গুড করে। এটা আমার মা। এই কাঁকড়াটা গর্ত থেকে বার করেছে অনেক কষ্টে। এই কাঁকড়া, এটা কাঁকড়া হচ্ছে বার করেছে। তুমি কত কাজ করেছো, তোমাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হবে। ঠিক আছে, কাঁকড়া ধরেছে ভালো করে। এইখানে বড় কাঁকড়া আছে, এখানে বড় কাঁকড়া ধরবো আজকে। হ্যাঁ তুই ধর বড় কাঁকড়া ধরে তোর ঝাল করে দেবো। ভাই যাচ্ছে বড় কাঁকড়া ধরতে, ঝাল করবে বলে। ধর কাঁকড়াটা ধর আগে। সব ফটো সেশন চলছে, দেখো। তুমি আর ধরবে, আর কাঁকড়া ধরবে। ও আরেকজন দেখো ফটো তুলছে। নাও তুই কানা ধরবি তো, ফটোগুলো তুললে না, ওর ফটো তুলে দাও বলছি। ও কাঁকড়া ধরছে, দাঁড়াও। দেখতে পাচ্ছি না কাঁকড়া। যা, কাঁকড়া ধরবি বলেছিস, ওই জন্য আর দেখতে পাচ্ছিস না। আর একটা ধরেছে নাকি? তো দেখো আজকে কৈখালী নদীটা কত সুন্দর লাগছে। আর এখানে কত বোট যাচ্ছে, সেই দূরে কত বোট যাচ্ছে, দূরে ওই দূরে। কখন যাব? দেখো এইগুলো বোট যাচ্ছে, এগুলো ঝড়খালি যাচ্ছে, মানে যারা সুন্দরবন ট্যুর করে তারা এই বোটগুলো নিয়ে বেরোয় নদীপথে। দেখো একটা বোট আবার যাচ্ছে, এই একটা বোট যাচ্ছে। এটা কে চলে আসলো সাইড। হ্যাঁ চলো দেখো নদীর পাড়টা কেমন। আর এটা হচ্ছে প্রণব, আর এটা হচ্ছে আমার ছোট শালি, একটা ফুল নিয়ে ঘুরছে। একটু ফুলটা দেখাও। কাকে দেবে? কাউকে দেবে না? আমাকে দাও, আমাকে দাও। দেখতে পাচ্ছ দিদিকে ফটো তুলছে দাবু ফটো তুলছে, আর দিদি পোজ দিচ্ছে। দেখো কত সুন্দর, নাইস। এই পরে বেলাটা ডিএসএলআর নিয়ে আসবো, একটা কিনে বিক্রি করে আর ডিএসএলআর কিনবো। এবার ও চলছে ফটো সেশন, তুলে দিচ্ছে ভাই, প্রণব তুলে দিচ্ছে আর উঠছে। আমরা আসছি এখন নদীর পাড়ে। দেখো তো
এটা চলছে বর্ষবরণ উদযাপন, সামনেই অন্ধ শিল্পী দেখো 400 পবিত্র দাস বাউল। তো আমরা এখন যাচ্ছি খেয়াঘাটের দিকে, আর খেয়াঘাটের দিকে একটা বাজার আছে, বাজারে কিছু জিনিস কিনতে হবে। তো যাচ্ছি এই বাজারের দিকে, দেখি। দেখো খেয়াঘাটটা দেখো, দুই মহাত এলো বেলায় আমার, হয়তো আমি বাজব না। তো এটা হচ্ছে কি কৈখালির খেয়াঘাট। মানে কৈখালি খেয়াঘাট বলতে কি এখান থেকে জেটি ঘাটে, মানে এখান থেকে যারা সুন্দরবনে ঘুরতে যায় বোট টোট ভাড়া করে নিয়ে যায়। এই দেখো খেয়াঘাট এটাই, এখানে কত বোট দাঁড়িয়ে আছে, কত মানুষজন দাঁড়িয়ে আছে, কারণ যারা ওরা ভাড়া করে ওপারে যেতে চাইছে, ওদিকে মানে ঝড়খালি থেকে একটা পিকনিকের জায়গা আছে, তো সেখানে যেতে চাইছে। এত ভাড়া রিজার্ভ, দেখো এত লোক সব রিজার্ভ করতে এসছে। তো এই দিক থেকে এই দিকে যেটা, এটা হচ্ছে সুন্দরবন যায় ঘুরতে, সুন্দরবনের লঞ্চ ওখানে পাওয়া যায়, ওখানে ঘাট, আর এদিক থেকে সুন্দরবন লঞ্চ, এই ম্যানগ্রোভ অরণ্য এগুলো দেখো। এই হচ্ছে ঘাট, আর এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। মানে এই রাস্তাটা ধরে, এই রাস্তা ধরে সোজা এগিয়ে যায়। দেখো এখন শশা আনা হয়নি, তাই শশাটা নিয়ে যাচ্ছে। দেখো কত বড় বোঝা নিয়েছে, একটা এত বড় বোঝা নিয়েছে বলার কথা না, তাই জন্য কাঁধে নিতে হয়েছে, হাতে নিতে পারছে না, কাঁধে নিয়ে নিয়েছে। অবস্থাটা শুধু দেখো এদের। তোমার খুব কষ্ট হচ্ছে ওইটুকু নিতে, খুব কষ্ট হাতে। আর একজন ভিডিও করতে শুরু হয়ে গেছে। তো আজকের দেখো কৈখালিতে কতগুলো পিকনিক করতেছে, কতগুলো শুধু সেট হচ্ছে দেখো, আর এদিকে ভিড়টা শুরু হচ্ছে দেখো। আর আজকের আকাশটাও খুব সুন্দর লাগছে। তো এখন বসে গেছি আমরা খেতে, সবাই দেখো খেতে বসে গেছি। পিকনিকের খাবার শুরু পড়ে গেছে, ডাল বেগুন ভাজা। চলো খেতে থাকি তোমরা। দেখো আমরা এখন খেয়াঘাটে এসেছি, খেয়াঘাটে সবে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে, লঞ্চ সবে এটা ছাড়লো, আর ওই বোট ওপারে চলে যাচ্ছে। আমরা বোটে করে ঝড়খালি যাবো ভেবেছিলাম, কিন্তু বোট আমাদের বলা ছিল, কিন্তু এখনো আসেনি। আমরা দাঁড়িয়ে আছি, দেখো সবাই দাঁড়িয়ে আছে রোদে, সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। কি অবস্থা, রোদে দাঁড়াতে কেমন লাগছে? একটা মালের নাম্বার দেবে, ফোন করবো। কি দেখবো? তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে নদীর পাড়ে ঘুরতে এসেছি। নদীর পাড়ে এত রোদ, তাও মাথা জ্বালা করছে, কিন্তু তাও ঘুরতে এসেছি, কারণ ঘুরতে তো এসেছি বটে। নদীর পাড়টা দেখো কেমন। তো সবাই মিলে একটু নদীর পাড়ে বসছি, নদীর পাড়ে একটু বসে আছে, অনেক হেঁটে অনেক কষ্ট হয়ে যায়। দেখো সবাই বসে আছে, মানুষই বসে আছে, বাবা বসে আছে, নৌকায় হাঁস চড়ছে, দেখো হাঁস চড়ছে। আর দেখো দূর দূর থেকে কত। সবাই বসে গেছি আমরা নদীর পাড়ে, আর আমরা দাঁড়িয়ে ওই কি করবে বলো এবার, কি প্ল্যান? অ্যাকচুয়ালি প্ল্যানটা কি আমরা জানি না। আমরা এখন সবাই বসে আছি নদীর পাড়ে, আমরাও বসে আছি। এবার হয়তো হতে পারে গাড়ি উঠে আবার বাড়ি চলে যাও, আবার না হয়তো নৌকা চলে ঘুরে বেড়ানো, তো এখন জানি না। তো ক্লাইম্যাক্স अभी বাকি হে। আচ্ছা আচ্ছা, তো দেখতে থাকো। পড়ে গেলে সবাই মিলে বোটে করে ঘুরতে বেরিয়েছি, সবাই মিলে বোটে করে ঘুরতে বেরিয়েছে। ভয় লাগছে।
আমরা নদীপথে এসেছিলাম কাঁটামারিতে, যেহেতু আমরা ঘুরতে যাওয়ার লঞ্চ পাইনি তাই কাঁটামারিতে নদীপথে ঘুরতে এসেছি। সবাই এসছে, সব মানুষই আছে, বোনও আছে, এটা মামার মেয়ে আছে পুচকি। ও এটা চালাবে, এটা চালাবে। দাঁড়িয়ে আছি, এদের জ্যাম আর কাটে না, পুরো জ্যাম আর কাটে না। এই সবে গাড়ি ছাড়া শুরু হয়েছে, কত জ্যাম করে দিয়েছে। এদের গাড়ি আগে ছেড়ে দিচ্ছে, সবে গাড়ি ছেড়ে দিচ্ছে। তো আমরা এসেছিলাম কৈখালি ঘুরতে, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরছি। তো ভিডিওটা এই পর্যন্ত, অনেক ঘুরেছি সারাদিন, ভিডিওটা এই পর্যন্ত। অনেক কষ্ট হয়েছে, আর কিছু আর কিছু আর কিছু আর যেন এরকম ফের আগের বছর হবে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর নতুন বছর খুব ভালোভাবে কাটাও আর খুব সুন্দর থাকো। চলো।